আবু তালিব ডাক দিয়ে বলল, ভাতিজা খাবারগুলো খেয়ে নাও। আল্লাহ রাসূল হাত দুখানা জোড় করে বলে, চাচা খোদার কসম কেন বলবেন চাচা? আমি শুনে না, ওই 8 বছর বয়স থেকে যখন আমার দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করে, সে 8 বছর থেকে 25 বছর পর্যন্ত খাদিজাকে বিয়ে করার আগা দিন পর্যন্ত চাচা কোন কোন মুফাসসিরিন কিরাম লিখেছেন বিয়ে করার দিন সকালবেলা পর্যন্ত আল্লাহ রাসূল বলেন, চাচা আমি আপনার সঙ্গে এক বাসনে খাবার খেতাম, আপনি আমাকে খাবার বাসনে না নিয়ে খেতেন না। কিন্তু চাচা এটা ভালো জানেন, আপনি আগে খাবার না খেলে আমি খেতাম না। বলুন সুবহানাল্লাহ। ওগো চাচা, খাবারটা আপনি আগে খেয়ে নাও। যাতে বাপজি কথা বললেন, আবু তালিব আর সহ্য করতে পারলো না, ধৈর্যের বাদ বাপজি ধরে রাখতে পারলো না, হাও মা করে কান্না করতে লাগলো। আবু তালিব বাপজি নবীকে বাপজি পাজা মেরে জড়ে ধরলো, বুকের সাথে জড়ে ধরে বাপজি কপালে চুমা দেয়। আবু তালিব বলে, বাবা ও ভাতিজা, আমি আর না বলে সহ্য করতে পারলাম না, থাকতে পারলাম না। এই ভাতিজা বলল, তোমার সাথে কি দিনের বেলা মক্কা নগরে কারোর সাথে দেখা হয়েছিল? আবু জেহেল উতবা সাহেবার সাথে। নবীজি বললেন, চাচা আমার সাথে তাদের সাথে দেখা হয়েছিল। ওগো চাচা, আমি কোনো অন্যায় করি নাই, আমি জাহান্নামের রাস্তা থেকে মানুষ কিভাবে জান্নাতের রাস্তায় যাবে ওই কথাটা আমি শোনাতে গিয়েছিলাম, বলতে গিয়েছিলাম। আর ওই সময় আবু জেহেল আমার গলায় ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। ওগো চাচা, এই দেখুন কপালটা পাথর লেগে ফেটে গিয়েছে, ফুলে গিয়েছে। চাচা আমি কষ্ট পেয়েছি। আবু তালিব বাপজি থাকতে পারলো না, ওই কপাল ফাটা জায়গা আবু তালিব বাপজি নবীজির বাপজি কপালে মহাব্বতে বাপজি চুমা দিয়ে দিল। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলেছিল, ভাতিজা শুনে নাও, তুমি চলে যাওয়ার পর আমি গিয়েছিলাম, আমার সঙ্গে দেখা হয়েছিল। ওরে ভাতিজা, আমি আবু জেহেলের চেহারার দিকে চেয়ে দেখলাম, ওদের চাউনি ভালো ছিল না। এই ভাতিজা আমাকে বারবার করে বারণ করেছিল, বাবা আগামীকাল থেকে যেন তুমি কলমার দাওয়াত দিবা নাও। ওগো আমার ভাতিজা, আমার সামনে যখন তোমাকে মারবো বলল, ওরে ভাতিজা আমার মনে হলো আসমান কেন ভেঙে আমার মাথাতে পড়ে গেল। ওরে ভাতিজা, আমি তোমার চাচা হয়ে অনুরোধ করেছি, বাবা আগামীকাল থেকে যেন কলমার দাওয়াত আর দেবা না। এই ভাতিজা, যদি কলমার দাওয়াত যদি বন্ধ করে দাও, তাহলে মক্কার লোকেরা তোমাকে 3টা পুরস্কার দেবে। আল্লাহর নবী যে ডাক দিয়ে বলেন, চাচা আর কি দেবে? বলে 3টা পুরস্কার দিতে চেয়েছে। আল্লাহর নবী বলেন, চাচা শুনে নেন, শুধু মক্কার লোকেরা 3টা ওই প্রাইজ কেন? শুনে নেন চাচা, 3টা উপহার কেন? সারা বিশ্বের ধন সম্পদ যদি আমাকে দিয়ে দেয়, আসমান থেকে সূর্য নিয়ে এসে যদি ডালা হাতে দিয়ে দেয় মক্কার লোকেরাও, এই চাচা আসমান থেকে চাঁদ পেড়ে নিয়ে যদি আমার বাম হাতে দিয়ে দেয়, খোদার কসম করে বলি চাচা সত্য কথা বলা বন্ধ করব না। বলুন সুবহানাল্লাহ। বলাই চাচা আমি হক কথা কলমার দাওয়াত বন্ধ করব না। আবু তালিবের সামনে যখনই রাসূলুল্লাহ ওই কথা বললেন যে আমি হক কথা কলমার দাওয়াত দেওয়া বন্ধ করব না, আমি দাওয়াত দিবই চাচা, আমার কিছু দরকার নেই, সাথে হাতে বাপজি আবু তালিবের চোখ দুটো চোখের মতো লাল হয়ে গেল। আবু তালিব ডাকে দিয়ে বলেছিল, এই ভাতিজা তুই তাহলে কলমার দাওয়াত দেওয়া বন্ধ করবি না? বলে না, আমিও লাত যার কসম কেন বলি। সে সময় কাফিররা সবচেয়ে বড় দেবতা লাতুজাকে ডাকত। বলে আমিও লাতুজার কসম কেন বলি,
আমার কণ্ঠে যান থাকা পর্যন্ত তোমার শরীরে কেউ ফুলের ছিটকে ফেলতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এ ভালোবাসার কথা না দুশ্মনের কথা? কথা বলে এ ছিল মহাব্বত, ভালোবাসা। এত ভালোবাসার পরও লোকটা জান্নাত যেতে পারেনি। সে নবীকে ভালোবাসত, নবীর কথাকে মানেনি। রসুলকে নবীজির চাচা মারা গেল, খাদিজা মারা গেল। সে বছরটা রাসূলুল্লাহ চরম কষ্ট পেয়েছিলেন। কাফেররা মেরেছে, আল্লাহ রসুল যাবে কার কাছে? সান্ত্বনা দেওয়ার কেউ তো নেই। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাপজি একদিন মেরেছে নবীর চাচা আর তার স্ত্রী মারার পরে। শরীরে রক্ত ঝরছে, মারিয়ে ফাটিয়ে দিয়েছে রাসূলুল্লাহকে। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বাপজি খাদিজার কাছে গেলেন বাড়িতে। খাদিজা তো নেই। খাদিজা বেঁচে থাকা অবস্থায় রাসূলুল্লাহ গিয়ে বলতেন, খাদিজা আমাকে মেরেছে অমুক লোক, আবু জেহেল, উতবা, সাইবারা মারলো। ওগো খাদিজা, আমি তো কিছু বলিনি। খাদিজা রসুলকে বুকের সাথে পাজা মেরে মহাব্বত করে জোরে ধরে বলতেন, ওগো আল্লাহ রসুল, আপনি কাঁদবেন না। ওরা যদি জানতো আপনি সত্যিকারই নবী রসুল, তাহলে ওরা মারতুক না আপনাকে, ওরা চিনে না। ওগো নবী, আপনার পূর্বে বহু নবী রসুল এসেছিলেন, তাদেরকে ধরে ধরে তারা মেরেছিল। আর আমাদের বিবিরা হলে কথা বলবে, ভাই একটু কথা বলে, একটু পরীক্ষা করে দেখবেন। কেউ যদি মার আর বাড়িতে যে যদি শুধু একটু যদি কানতে কানতে যান, যে বিবিতে বলবে কি হলে, বলে অমুক জায়গার অমুক লোক মারিয়েছে। তখন বিবিতে বলবার লাখ সুরিয়া ফাটাইতে পারো নি ঘুষি মেরিয়ে, আর না হলে বলবে যে আমার হাতে ছুরি, তুমি পরো, পরে ঘুরিয়ে বেড়াও। সান্ত্বনা বলো কথা নাই। সেও জানে যে মারামারি করে মরিয়ে যায়, কেঁদে আবার আর একটা নতুন করে বিয়ে করতে পারবো। আর খাদিজা বলতেন, ওগো স্বামী, ওরা চিনে না। ওরা যদি চিনতো আপনি আখিরি জামানার রসুল, তাহলে আপনাকে মারত না। আপনি কাঁদবেন না রসুল। ওরা জানে না যে আপনি নবী। আগেকার নবী রসুলদেরকে তার কওমরা এইভাবে ধরে ধরে মারত। রসুল বাপজি খাদিজার বাড়ির কাছে দরজায় গিয়ে কাঁদলেন। খাদিজা তো বেঁচে নেই, মারা গিয়েছে। আমার বিশ্বনবী ওখান থেকে চাচা আবু তালিবের ঘরে গেলেন। আবু তালিবের ঘরের কাছে গিয়ে কাঁদছেন, চাচাও তো বেঁচে নেই। কে দাঁড়াবে নবীর কাছে সাহারা? কে নবীকে সান্ত্বনামূলক কথা বলবে? শরীর দিয়ে রক্ত ঝরছে রাসূলুল্লাহ, পায়ের জুতোর পাহা দিয়ে গড়ে গড়ে যাচ্ছে। রাসূল মনে মনে ভাবলেন, আমার একটা চাচা আছে, শক্তিমান চাচা আমির হামজা। তখন ঈমান আনেনি সে। আমি চাচা আমির হামজার কাছে যাই, আমার চাচা হয়তো একটু আমার পক্ষে একটু কথা বলবে। বাড়ির দরজার কাছে গিয়ে বলছেন, চাচা চাচা। রাসূল কাঁদছেন বাচ্চা ছেলের মতো। ভিতর থেকে আমির হামজার স্ত্রী বলল, কে? বলে, আমি আমির হামজার ভাতিজা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমির হামজার বিবি দরজাটা খুললো, খুলে দেখছে গোটা শরীর দিয়ে বাপজি রক্তের দাগ, জামা রক্তে ভিজে গিয়েছে, পা দিয়ে রক্ত গড়ছে। আমির হামজার বিবি বলল, তোমার চাচাকে ডাকছো কেন? বলে, চাচা ভাও, আমি কোনো দোষ করিনি, আমি সত্য কথা বলছিলাম। আমাকে মক্কার সাইবার চাচারা, তার ভাতিজারা ধরে আমাকে মারলো। আমির হামজার বিবি উত্তর দিল, যেমন তোমার কর্ম তেমনি তোমার ফল ঠিকই হয়েছে। বলে, এখানে কাঁদো না, চলে যাও, তোমার চাচা নাই, তোমার চাচা শিকারি করতে গেছে বলে। আল্লাহর নবী বুক ভরা ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে চলে গেলেন ময়দানের বাবা। মরুভূমির ময়দানে গিয়ে গুহার ভিতরে নবী কাঁদেন আর বলেন, আল্লাহ, আমি মনে হয় তোমার দিনকে আর বেশি দিন টিকে রাখতে পারবো না।
এদিকে বাবা আমির হামজার বাপজি দুই হাতে এত শক্তি আল্লাহ দিয়েছিলেন। আল্লাহর নবী পরবর্তীকালে আমির হামজার শক্তির ব্যাপারে বলেছিলেন, আল্লাহর নবীর জামাই আলীকে বাপজি আল্লাহর বাঘ বলতেন নবী। হযরতে আমির হামজাকে বিশ্ব নবী বলেছিলেন, আমার আমির হামজা জঙ্গলের সিংহ, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, দুনিয়ার বুকের বাপজি 50টা যুবকের নওজোয়ানের শক্তি একাই আমার আমির হামজার দুই হাত আল্লাহ দিয়েছিলেন। আমির হামজা তীরন্দাজ ছিলেন বাপজি, তীর ছুড়লে বাপজি তীরটা বেয়ে যেত না। ওই আমির হামজা বিশ্ব রসুলকে বাপজি তখন মানে নাই। একটা হরিণকে দেখে দূর থেকে বাপজি তীরখানাও নিশানা করে বাপজি ছুটতে যাবে, মারতে যাবে। আর ওই সময় আল্লাহর কুদরাতে বাপজি অবনা ওই হরিণটা মানুষের মতো কথা বলতে লাগলো, বলুন সুবহানাল্লাহ। তীরখানা বাপজি ছাড়তে যাবে আর হরিণটা এভাবে বাপজি পেছন দিকে ঘুরে বলেছিল, ওরে নবীজির চাচা আমাকে মেরো না, ধরো না, যা তোমার ভাতিজার পাশে গিয়ে দাঁড়াও গা, বলুন সুবহানাল্লাহ। আমির হামজা বাপজি অবাক হয়ে গেল, প্রসঙ্গ হলো বাপজি খাড়া হয়ে গেল। এ কি ব্যাপার, জঙ্গলার হরিণ পর্যন্ত আমার ভাতিজাকে চিনি, কিন্তু আমি তার চাচা হয়ে আমি তার ভাতিজাকে চিনতে পারলাম না। আমির হামজা তীর আর ধনুক নিয়ে বাপজি দৌড়াতে লাগলো বাড়িতে। বাড়িতে যাওয়ার পর মনে ছিল, বিবিরে আমার বাড়ি থেকে আমার ভাতিজা এসেছিল। বলে হ্যাঁ এসেছিল। বলে কই রে বিবি? বলে তোমার ভাতিজাকে বাড়িতে বসতে দিই নাই। বলে কেন এসেছিল তুমি কি জানো? বলে তোমার ভাতিজাকে মারিয়েছে মক্কার লোকেরাও, মার খেয়ে রক্তাক্ত শুনে নিয়ে তোমার দরবারে এসে এই দরজায় এসে শুধু বলেছিল চাচা 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 করে কাঁদছিল আর ডাক দিছিল। আমি তাকে বাড়িতে আসতে দিই না, বাড়ি থেকে বের করে দিয়েছে, দরজা লেগে দিয়েছে। আমির হামজা বলেছিল, বিবি তুমি অন্যায় করেছিল বিবি, আমার ভাতিজার সাথে এখন আমি দেখা করতে যাব। আল্লাহর নবীজির চাচা নবীজি কোথায় আছে বাপজি জানেন না। উনি বলেন আমি পায়ের রক্ত দেখে আমি নিশানা দেখে দেখে চলে গেলাম। নবীজি জামনা দিয়ে পা দিয়েছেন বাপজি মাটি যেতে, ওই পায়ের ছাপ বাপজি রক্ত মাটিতে লেগে আছে। নবীজি বাপজি দেখছেন ওই গুহার ভিতরে কাঁদে। আমির হামজা বিশ্বা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদতেছে। আর আমির হামজা বিশ্বা নবীর কাছে গিয়ে বলেছিল, ভাতিজাও শুনে নাও, আর কান্না করতে হবে না রে বাবা। আই ভাতিজাও, আমি তোমার চাচা আমির হামজা চলে এসেছিল বাবা। বলে তোমাকে মক্কার কোন লোকটা মেরেছে, আমি তার বুকে তীরখানা ভরে দিয়ে পিঠ দিয়ে বের করে দেব। আল্লাহর নবী বলেন, চাচা আপনি তাকে মারলে কি আমি খুশি হব ভাবছেন? বলে কেন হব না, আমি বদলা নিব, আমার বংশের ভাতিজাকে কে মারবে আমি আর সহ্য করব না। আল্লাহর নবী আমির হামজার হাত দোকানা ধরে কেঁদে কেঁদে বলেছিল, চাচা ওই মানুষটাকে মারার চেয়ে আপনার ভাতিজাও আরো খুশি হবে। বলে কি হলে? বলে চাচা গো, একবার শুধু আপনি কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কলমা পড়ে একবার যদি মুসলমান হয়ে যায়। আমির হামজা তখনই তো মেনে নিয়েছে নবীকে, যখন ওই জংলা হরিণ কথা বলেছে। আর অবিশ্বাস লাগবে কথা বলো, বলে আই ভাতিজা, আজ থেকে তোমার আমি কলমা পড়ে নিলাম। অথচ নবীজির অনেক বড়। আমির হামজা রসুলের কাছে আসলে বাচ্চা ছেলের মতো বসে কথা বলতেন, বলুন সুবহানাল্লাহ। আমির হামজা জানতেন ইনি আমার ভাতিজা, ছোট হলেও ইনি বিখ্যাত নবী, পৃথিবীর শ্রেষ্ঠ নবী। আমি বলছিলাম নবীর চাচার মধ্যে থেকে কিছু চাচা ছিল বেঈমান আর কিছু চাচা ছিল ঈমানদার। এই আবু লাহাব গোপনে প্রকাশ্যে সব জায়গায় দুশ্মনী করে বেড়াইছে। শুধু আবু লাহাব একা করেছে তা নয়, তার স্ত্রী উম্মে জামেলা পর্যন্ত নবীর বিরোধিতা করেছে। তা আবু সেহেল, উতবা, শাইবা
আবু সুফিয়ান, আবুল আহাব আর আবু সুফিয়ান, এই 5 লিডার একত্রিত হয়েছে। রাত্রিবেলায় আবু সেহেল ডাক দিয়ে বলে, এই বন্ধুরা, এই খোঁজ রেখেছ? বলে, কিসের খোঁজ? বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আস্তে আস্তে লোক চলে যাচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। বাবজি, আজ এক শ্রেণীর বেঈমানেরা চেষ্টা করছে মুসলমানকে পৃথিবীর বুক থেকে মিটিয়ে দেব। পারবে? কথা বলে। ও যত মারবে তত মুসলমান দিন দিন বাড়ছে, বলুন আলহামদুলিল্লাহ। আপনারা অনেকে পেপার পড়েন, মনে হয় কয়েকদিন হলো আনন্দবাজার পত্রিকাতে রোনাল্ডোর কথা দিয়েছে, শুনেছেন? রোনাল্ডো ইসলাম গ্রহণ করার একটু মতামত জানিয়েছে। পৃথিবীর দামি দামি লোক ভাবছি ইসলাম গ্রহণ করছে, চুটকে ফুটকে লোক নয়। এক শ্রেণীর বেঈমানরা জানতে পেরেছে যে আগামীতে আর বেশি দিন নাই গোটা পৃথিবীর আকাশে কলমার পতাকা উঠতে, বলুন আলহামদুলিল্লাহ। উঠবি, এটা রাসূলুল্লাহর কথা। বাবজি, আবু সেহেল রাত্রিবেলায় ডেকে গোপনে 5 জনায় মিটিং করে বলছে, এই দিন দিন বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লোক চলে যাচ্ছে, বল তাকে দুনিয়ার বুক থেকে নাস্তাবুদ করা যায় কি করে? আমি তাকে পাথর নিয়ে গিয়েছিলাম, আরে বেটা পাথর উত্তর দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে হলো না, এর সবই তো আর তবে দেখছি, ওকে কি করে দুনিয়ার বুক থেকে মিটানো যায়, কোনো রাস্তা আছে? যুক্তি বের কর। উদবা, সাইবা এরা খুব ক্রিটিক্যাল ছিল। সাইবা বলল, বন্ধু একটা রাস্তা আছে। বলে, কি? বলে, বেটাকে আর পৃথিবীতে বাঁচিয়ে থুয়ে লাভ নাই, একেবারে মাটি চাপা দিয়ে শেষ করে দেব। আবু সেহেল বলল, কি করে? বলে, এই রাস্তা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় যায়, রাত্রি হলে প্রতি রাত্রি দেখতে পাওয়া যায় এই রাস্তা দিয়ে যায়। আমরা সন্ধ্যাবেলায় এখনই তাড়াহুড়া করে আমরা 25 থেকে 30 হাত একটা লম্বা গর্ত কাটব। বলে, ভাই যদি জানতে পারে? বলে, কেউ জানতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লোকরা না জানতে পারলে তো হলো। ওরা চারিদিকে গোল করে দাঁড়িয়ে তাড়াহুড়া করে বাবজি ঘন্টা দেড়েকের মধ্যে 25 থেকে 30 হাত একটা লম্বা গর্ত কাটলো, যেন একটা মানুষ সেখানে যেন আইটে যায়। সেখানে গর্ত করার পর ডাল পাতা দিয়ে হালকা মাটি ছুড়ে দিয়েছে যেন উঁচু না হয় রাস্তা। লাইটিং এর ব্যবস্থা নাই। আবু সেহেল বললে, আমার দলের লোক সবাই জানে যে এখানে গর্ত কাটা আছে, তাহলে আমরা আসছি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা না, গেলেই পড়বে। আবু সেহেল 4টা দলকে বাবজি ওই গর্তের চারিদিকে 4টা জঙ্গলে লুকিয়ে রাখলো। লুকিয়ে রেখে একটাই কথা বললো, ভাই কে পড়লে দেখা দেখে নাই, শুধু ধপার শব্দ পালি চারদিক থেকে যে অমনি মাটি চাপা দিয়ে বেটাকে রাতে ঢেকে শেষ করে দিতে হবে। বলে, অসুবিধা নাই। ওরা তাকিয়ে আছে বাবজি, কানটা শুধু লক্ষ্য করে আছে, কারণ ও তো দেখতে পাচ্ছে না, অন্ধকার রাস্তা। ওদিকে আবু সেহেল বাবজি রাত্রিবেলা বিছনায় শুয়ে ঘুম নাই, আল্লাহ তার ঘুমকে হারাম করে দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। ঘুম নাই। আবু সেহেল বলেছিল, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লি দড়ি গিয়ে আমাকে জানাবে। ও বেটা এত জ্বালাচ্ছে আমাদেরকে। সাদা হাতে বাবজি আবু সেহেলের ঘুম আসে না। এ খবর কেন আসে না? কেতাবে লিখেছে, আবু সেহেল একাই বিছনা থেকে উঠে রাস্তার দিকে যাচ্ছে যে বেটারা আসছে না কেন খবর নিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ তো পড়ে যাওয়ার কথা। আল্লাহ বলছেন, বান্দাও তোরা যা চালাক তার চেয়ে শতগুণ চালাক আমি আল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আবু সেহেলের মেমোরি থেকে বাবজি গর্ত কাটার কথাটা ডিলিট করে দিয়েছে। আল্লাহ পারে কি পারে না কথা বলে? এই যে আমি মাওলানা ইউসুফ সাহেব কথা বলছি, আল্লাহ না করুক, এখনই যদি আল্লাহ জবান বন্ধ করে দেয়, কেউ বাবজি জবান আর খুলতে পারবে না।
ভালো মানুষ কথা বলতে বলতে পাগলা হয়ে যায়, শুধু আল্লাহ একটু নাকটা ঢিল করে দিলে আর কেউ ঠেকাতে পারবে না। আবু সেহেলের গর্তের কথা একেবারে ভুলে গেছে। ও যাতে 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 গিয়ে নিজের গর্তে নিজে ধপাস করে পড়েছে, জাহাতে পড়ে গেছে, আর চারদিক থেকে লোক এসে তাড়াহুড়া করে মাটি নামাছে। আবু জেহেল নিচে থেকে বলে, এই আমি তোদের নেতা আবু জেহেল। ওপর থেকে বলছে, বেটা এখন ফাঁদে পড়ে আবু জেহেল সাহায্য, তুমি বড় জাদুকর, এটা আমরা জানি, আমাদের নেতা আবু জেহেলের গলার নকল করছো। আবু জেহেল দেখলো বেটা তো শুনবে না, রাও মাটি ঢাকা দিতে দিতে ভাবছে আবু জেহেলের হাঁটু পর্যন্ত নেমে ফেলাচ্ছে, ঢাকিয়ে দিয়েছে হাঁটু পর্যন্ত। আবু জেহেল আবার চিৎকার করে বলে, এই আমি তোদের নেতা, দেখা আবু জেহেলের বাড়িতে আবু জেহেলকে পাবি নি। 5টা মানুষ 5 রকমের থাকে। একজনা বললো, ভাই গলা তো আবু জেহেলের মতনই লাগছে, একটু দেখ না বাড়িতে আছে কি। বাড়িতে খোঁজ নিচ্ছে, তো আবু জেহেলের বিবি বললো কিছুক্ষণ আগেই গেল, মানে আসি পড়েছে অমনি। কথার সাথে বাপজি মিলে যাচ্ছে, বললো হুজুর আপনি বলেন কি করে, এই গর্ত তো আপনি কাটালেন আমাদেরকে, দাঁড়িয়ে থেকে কাটালে। বলছে সব কথা বাদ দিয়ে লোকে জানতে পারলে আমার আর দাদাগিরি চলবে না, নবীর লোকেরা জেনে নেবে, এই বেটা তাড়াতাড়ি উঠাও। আবু সেহেলের লোকেরা বলছে, হুজুর হাত পাচ্ছি না তো আপনাকে। বলে 25 থেকে 30 হাত লম্বা গর্ত কেটেছে আমরা। বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোকের কাছ থেকে দড়ি আনবি, নিয়ে দড়ি আনবি, আমাদের দলের লোক যারা তাদের বাড়ি থেকে, তাহলে জানলে অসুবিধা নেই।